ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা দশম শ্রেণীর কোয়াড্রেটিক সার্টস বা দ্বিঘাত করণী নিয়ে আলোচনা করব। দ্বিঘাত করণী বলতে প্রথমে কি বোঝায়, তোমরা কি বোঝো? দ্বিঘাত করণী হলো, ধরো √2, √5, √3, অর্থাৎ এইগুলো হচ্ছে দ্বিঘাত করণীর কতগুলো উদাহরণ দিলাম। এবার তোমরা বলতে পারো যে যদি আমরা √4 লিখি তাহলে এটা কি দ্বিঘাত করণী হবে? তাহলে √4 যদি লিখি, √4 কে আমরা √4 কার বর্গ? 2 এর বর্গ। তাহলে √4 থেকে আমাদের বেরোবে +-2। তখন আর কি রুট থাকছে? রুট থাকছে না। অর্থাৎ যদি এ কোনো একটি মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যা কাকে বলে? যাকে p/q আকারে লেখা যায়। যেমন ধরো 5 কে লেখা যায় 5/1। অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। তাহলে যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় এবং q-টা নট ইকুয়াল টু 0, যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় এবং নিচেরটা নট ইকুয়াল টু 0 হয় তাকে মূলদ সংখ্যা বলে। এটা ছিল মূলদ সংখ্যার কনসেপ্ট। তাহলে ধরো a একটা মূলদ সংখ্যা এবং a কোনো সংখ্যার বর্গ নয়, a কোনো সংখ্যার বর্গ নয়, তাহলে একে যদি বর্গমূল করা হয়, যদি এই যে এই আকারটাকে +-√a, এই আকারটাকে বলা হবে শুদ্ধ দ্বিঘাত করণী। এই শুদ্ধ দ্বিঘাত করণী, এটাকে বলা হয় শুদ্ধ দ্বিঘাত করণী। দ্বিঘাত করণীর দুটো ভাগ, একটা হচ্ছে শুদ্ধ আর একটা হচ্ছে মিশ্র। মিশ্র দ্বিঘাত করণী, শুদ্ধ দ্বিঘাত করণী। এবার তাহলে ভালো করে বোঝো কি ব্যাপারটা বলা হলো। এ হচ্ছে একটি মূলদ সংখ্যা, এ হচ্ছে একটি মূলদ সংখ্যা যা যা কোনো সংখ্যার বর্গ নয়। এখানে কি ছিল? 4 হচ্ছে 2 এর বর্গ। কিন্তু বাকিগুলো ভালো করে লক্ষ্য করো, 5 কি কারোর বর্গ? না। 2 কি কারোর বর্গ? না। 3 কি কারোর বর্গ? না। আচ্ছা, যদি আমি এখানে লিখি 25 মূলদ সংখ্যা, কিন্তু 25 কার বর্গ? 5 এর বর্গ। তাহলে এখান থেকে আমার বেরোবে +-5। তাহলে এই 25 বা +-25, আমি এখানেও যদি প্লাস-মাইনাস দিই, 25 কে যদি বর্গমূল করি তাহলে এখানে প্লাস-মাইনাস দেওয়া হয় যদি, তবে সেটি কিন্তু মূলদ সংখ্যা থাকছে না, কারণ তার বর্গমূল করলে সেটা বর্গের একটা কারোর বর্গ হচ্ছে 25টা, যেহেতু 5 এর বর্গ সেখান থেকে 5 বেরালো। 25 মানে কি 5 × 5, তাহলে রুটের ভেতর থেকে 5 বেরিয়ে গেল। কিন্তু এখানে শুধুমাত্র সেই মূলদ সংখ্যাকে নেওয়া হচ্ছে যেই মূলদ সংখ্যা কারোর বর্গ নয়। তাহলে a কারোর বর্গ না হলে এই যে তার বর্গমূলটাকে +-√a টাকে বলা হয় শুদ্ধ দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণী কাকে বলা হয়? মিশ্র দ্বিঘাত করণী বলতে ধরো এই আকারটাকে a +-√b, অর্থাৎ a একটা পূর্ণ সংখ্যা এবং তার সাথে প্লাস-মাইনাস দিয়ে আর একটা শুদ্ধ দ্বিঘাত করণী আছে, তাকে বলা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। এটা হচ্ছে দ্বিঘাত করণী কি, কাকে বলে, কেমন দেখতে, তাদের কনসেপ্ট। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার আছে, ভালো করে দেখো। আমি যখন লিখব a এর বর্গমূল তখনই কিন্তু হয়ে যাবে সমান +-√a। যখন লিখব 25 এর বর্গমূল তখনই কিন্তু হয়ে যাবে +-√25। তারপর এই প্লাস মাইনাসটাই বসে থাকলো, তারপর 5 বসলো। অনেকে কিন্তু ভুলবশত কি করে না, এই √25 থেকে প্লাস মাইনাসটা বের করে। এখানে যখন বলা হলো 4 এর বর্গমূল, তখন এখানেই বসে গেছে +-√4। তারপর এই প্লাস মাইনাসটা এখানেই আছে, √4 থেকে 2 বের হলো।
অর্থাৎ 4 এর বর্গমূল বলা মানে এই বর্গটা দেওয়ার সাথে সাথেই সামনে প্লাস মাইনাস বসে যাচ্ছে। অর্থাৎ x স্কয়ার ইকুয়াল টু যদি 4 হয় তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস √4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এই জিনিসটা তোমরা অনেক সমাধানে অনেক সময় ভুল করো, কিন্তু এইটা ঠিক প্রসেস মাথায় রেখে দেবে। x স্কয়ার ইকুয়াল টু ধরো 4, তাহলে x ইকুয়াল টু √4 নয়, প্লাস মাইনাস √4, সেই প্লাস মাইনাসটা রয়ে যায়, তারপর √4 থেকে 2 বেরোয়। দ্বিঘাতকরণীতে পরীক্ষায় প্রধানত আসে কোষে দেখি 9.3 এর অঙ্কগুলো। এছাড়া 9.1 থেকে যে সমস্ত অঙ্কগুলো আসে তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই ধরনের সরল করা অঙ্কগুলো। দেখো 5এর যে সরলটা দিয়েছে, এই দ্বিঘাতকরণীর একটা সরল কিভাবে করবে। √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32 কিভাবে করবে? একে আগে ভেঙে নেবে। যদি 12 কে ভাঙা যায় তাহলে কি সব কটা নাম্বারে ভেঙে নাও। 2 6 12, 2 ইনটু 3 প্লাস 18 কে ভাঙলে কত? 9 দুগুণে 18, তার মানে 3 ইনটু 2। 27 কে ভাঙলে কত? 3 9 27, তার মানে 3 ইনটু 3 মাইনাস 32 কত? 16 দুগুণে 32, তার মানে 16 এর জন্য 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 2 টু দি পাওয়ার 5 32, তার মানে 1 2 3 4 5, 5টা 2 সূচকের নিয়ম 2 টু দি পাওয়ার 5 32। এবার ভালো করে দেখো যে দুটো থেকে দ্বিঘাত করণী, দ্বিঘাত কেন বলে? করণী তো বলতে পারতো, দ্বিঘাত বলার কারণ কি? এই যে রুটটা টানা হয়, এই যে রুট, এর মধ্যে কেউ নেই মানে 2 বসে আছে, এর মধ্যে কিছু না থাকা মানে 2 আছে, এটা ধরেই নেওয়া হয় 2 থাকে। আচ্ছা, এই 2 থাকার কারণে, এই যে খাঁজে 2 থাকার কারণে এটাকে দ্বিঘাত করণী বলা হয়। এবার যে সমস্ত সংখ্যাগুলো দুটো দুটো করে আছে তাদের থেকে একটা বেরাবে। যেমন 2 দুটো আছে, একটা 2 বেরালো, √3 রয়ে গেল, প্লাস 3 দুটো আছে, একটা 3 বেরালো, √2 রয়ে গেল, প্লাস 3টে আছে, তাহলে দুটো 3 থেকে একটা 3 বেরালো, একটা 3 রইল। আর এখানে দেখো 2 2, একটা 2 বেরালো, আবার 2 2, আবার একটা 2 বেরালো, মানে 2 ইনটু 2 4 হয়ে গেল। আর কে পড়ে আছে? একটা 2 পড়ে আছে। এবার কেমন করে যোগ বিয়োগ হবে? রুট রুট যার ভেতরের সংখ্যাগুলো, রুটের ভেতরের সংখ্যাগুলো, রুট বা দ্বিঘাতকরণে ভেতরের সংখ্যাগুলো ম্যাচ করবে তাদের সাথেই যোগ বিয়োগ হবে। যেমন দেখো এখানে 2√3, আর কে √3 দেওয়া আছে 3√3, তাহলে 2 প্লাস 3 যোগ করলে হয় 5, তাহলে 5√3। এবার 3√2 মাইনাস 4√2 কত হবে? বিয়োগ হবে মাইনাস √2 হবে। এটা চিহ্ন বড়, এটা চিহ্ন ছোট, তাহলে 5√3 মাইনাস √2। এই ধরনের সরলগুলো এই চ্যাপ্টারে 9.1 এ তোমরা বাকি যে সরলগুলো দিয়েছে 9.1 এর, সেই বাকি সরলগুলো করো। আর চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা বলাকা অরিজিৎ প্রোডাকশন এই চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আগে আরও নানান ধরনের পড়াশোনার ভিডিও এবং প্রত্যেক শনিবার বেলা 1টার সময় অনেকেই শুনে থাকবে বিভিন্ন গল্প উপস্থাপন করা হয়, সেই গল্পগুলো শোনার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা অনুরোধ সবার কাছে, যে ভিডিওগুলি সবাই অনলাইনে ডাইরেক্ট দেখবে, ডাউনলোড না করে, তাতে চ্যানেলটিকে বাঁচিয়ে রাখা যাবে এবং তোমাদের তাতে লাভই হবে। এবার আসছি 9.2 এ কোন ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট। একের ডি এর অঙ্কটা দেখো। একের দাগের একটা অঙ্ক করাচ্ছি, বাকি অঙ্কগুলো করে নেবে। √6 ইন্টু √15 ইকুয়াল টু দিয়েছে x √10
তাহলে বলছি x এর মান নির্ণয় করো। কি করে করবে? প্রথমে যেমন দেখেছি এটা ইমপ্লাই চিহ্ন, এর জায়গায় তোমরা কি দিতে পারো, বা দিতে পারো, অথবা এই চিহ্নটা দিতে পারো। প্রথমে বড় করে রুটটা আনলাম, রুটের এটা লেখা মানে রুটের ভেতর 6 × 15 কে লিখতে পারি, কারণ রুট যদি পাশাপাশি থাকে তাহলে গুণ হয়ে যায়। এটা কিন্তু এক্সটা কিন্তু রুটের বাইরে আছে, এক্স কিন্তু গুণ হবে না। এবার 6 মানে কি লিখতে পারি, 2 × 3, আর 15 মানে 5 × 3, 5 3 15, আর এক্স রুট 10 যেমন আছে থাকলো। এবার কটা কি আছে, দুটো 3 আছে, তাহলে একটা 3 বেরালো, আর কে কে পড়ে আছে, 5 পড়ে আছে, 2 পড়ে আছে, তাহলে 5 দুগুণে কত হচ্ছে, 10 হচ্ছে। তাহলে এখানে কে হচ্ছে, x √10। তাহলে এবার লিখবে উভয় পক্ষে তুলনা করে পাই x সমান, তাহলে কত হবে, 3 হবে, কারণ √10 মিলে গেছে, x = 3। উভয় পক্ষ তুলনা করে পাই এইভাবে, বা √10 কেটে গেল, x = 3। আচ্ছা, এই একের ডিএটা করার পর তোমরা একের ই করবে, গুণফলগুলো নির্ণয় করবে, আর নিচে কোনটি মিশ্র উৎপাদক, মিশ্রকরণী বা করণী নিরসন পরের চ্যাপ্টারেই আমি করাচ্ছি, সেখান থেকে এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা পেজ 158 পাতায়, 158 পাতার পেজ 158 পাতার 31 আর 32-এ প্রয়োগ যেটা দেওয়া আছে সেই প্রয়োগ দুটো করবে সরল, 31 32 আর 33 এই তিনটে করবে। এবার 33-এর যে অঙ্কটা সেটা এখানে অনেক বড় করে প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ করে করিয়েছে, আমি এটা ছোট করে করব। পরের যে এক্সারসাইজ দিয়েছে সেই এক্সারসাইজে গিয়ে এই ধরনের অঙ্কে তোমরা সেই ধরনের সেই টাইপটা শিখে সেই টাইপে 33-এর অঙ্কটা করবে, তাতে ছোট হবে অঙ্কটা, দেখতেও সুন্দর হবে। তোমরা এই কটা নোট ডাউন করে নাও, এইগুলো করবে বাড়িতে। এবার এসো কোষে দেখি 9.3, কোষে দেখি 9.3 এ একের বি এর অঙ্কটা। এই কোষে দেখি 9.3 এর প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করতে হবে। আগের দুটো চ্যাপ্টার যেমন খুব একটা ইম্পর্টেন্ট ছিল না, কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করালাম, কিন্তু এখানে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করতে হবে। আমি একই টাইপের অঙ্কগুলো করিয়ে দেবো, তোমরা বাকিগুলো হোমওয়ার্ক হিসেবে করবে। √5 plus √3 by √5 minus √3 minus √5 minus √3 by √5 plus √3 ইকুয়াল টু কত দেখাতে বলেছে, ইকুয়াল টু 2√15 দেখাতে বলেছে। 2√15 এটা দেখাতে হবে, এটাকে দেখাতে হবে। সমানটা বুঝলাম, এটা দেখাবো, এটা মনে রেখে দাও, এটা দেখাবো, তাহলে সমানটা এখানে দিচ্ছি। আচ্ছা, এই চ্যাপ্টারে অঙ্ক করার জন্য তোমাদের বাচ্চাবেলার বা বীজগণিতের দুটো ফর্মুলা মনে রাখতে হবে। কি কি? একটা হচ্ছে 4ab এর ফর্মুলা। সেই 4ab এর ফর্মুলাটা কি ছিল? এটাই ছিল যে a plus b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। কি করে এলো যদি বলো? a plus b এর হোল স্কয়ার কে ভেঙে ফেলো, a স্কয়ার plus 2ab plus b স্কয়ার, মাইনাসটা রেখে a minus b এর হোল স্কয়ার কে ভেঙে ফেলো, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তাহলে দেখবে ব্র্যাকেট তুললে মাইনাস হয়ে a স্কয়ার b স্কয়ার কাটাকুটি হয়ে 2ab যোগ হয়ে 4ab হয়ে গেছে। এগুলো কিভাবে এসছে সব বীজগণিতের বইয়ে আছে। আর একটা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। এই সূত্রটা কি ছিল? আগেরটার মতন সেম,
শুধু মাঝখানটা প্লাস। এটাও যদি বলো কিভাবে এলো, ভেঙে ফেলো, a প্লাস b এর হোল স্কয়ার ভেঙে ফেলো, প্লাস মাঝখান দিয়ে a মাইনাস b এর হোল স্কয়ার ভেঙে ফেলো, 2a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়ে যাবে। এবার এই দুটো সূত্র কেন মনে রাখতে বললাম, যাতে এই রকম পরিস্থিতি, এই ডান দিকের মতন পরিস্থিতিটা এলে তোমরা অঙ্কটা আর বড় না করে একেবারে 4ab বসিয়ে দিতে পারো। এখানে এই রকম পরিস্থিতি এলে বা এই রকম ফরম্যাট এলে এই 2a স্কয়ার প্লাস b স্কয়ারটা বসিয়ে দিতে পারো, তাহলে অঙ্কটার পিছনে এত খাটতে হবে না। 2/15 আমাদের প্রমাণ করব, এই দুটো সূত্র একটু মাথায় রেখে দেবে। আচ্ছা, যখন দেখবে যে নিচে করণী নিরসন করতে গেলে কি হয়, অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হয়। আর একটা বলে রাখছি, অনুবন্ধী করণী কাকে বলে। ধরো 3 প্লাস রুট 5, 3 প্লাস রুট 5 এর অনুবন্ধী করণী কত, 3 মাইনাস রুট 5, অর্থাৎ রুটের আগের সাইনটা পাল্টে যাবে। 3 মাইনাস রুট 5 এর অনুবন্ধী করণী কত, 3 প্লাস রুট 5। আবার 4 রুট 5 বা রুট 3 মাইনাস 4, রুট 3 মাইনাস 4 এর অনুবন্ধী করণী কত হবে, এর অনুবন্ধী করণী হবে মাইনাস রুট 3 মাইনাস 4, অর্থাৎ রুটের সাইনটা রুট 3 এর আগে কিছু নেই মানে প্লাস ছিল, সেই সাইনটা পাল্টে গেল, মাইনাস রুট 3 মাইনাস 4। অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করতে হতো। এবার ভালো করে দেখো যে রুট 5 মাইনাস রুট 3 একে করণী নিরসন করতে গেলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে ফর্মুলা, এটা হলো অনুবন্ধী করণীর কনসেপ্ট। আর এখানে হচ্ছে দুটো সূত্র মাথায় রাখতে বললাম। এখানে করণী নিরসন করতে গেলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা একবার লিখে দিই। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b, a মাইনাস b। এই তিনটে ফর্মুলা মাথায় রেখে দেবে। করণী নিরসন করতে গেলে আমাদের এই ফর্মুলাটা সবসময় প্রয়োগ করতে হবে। তাহলে রুট 5 মাইনাস রুট 3 একে করণী নিরসন করতে গেলে রুট 5 প্লাস রুট 3 দিয়ে গুণ করতে হবে। কিন্তু দেখো এদের দুজনের যদি লসাগু করি, তাহলে একে যেটা দিয়ে গুণ করতে যাচ্ছিলাম সেটা এখানেই আছে, রুট 5 প্লাস রুট 3। আবার একে যেটা দিয়ে গুণ করতে যাব রুট 5 মাইনাস রুট 3, সেটা আবার এখানে আছে। তাহলে এদেরকে আলাদা আলাদা ভাবে করণী নিরসন না করে দুজনকে লসাগু করেছে। যখন একটা জিনিস আরেকটায় পেয়ে যাব, লসাগু করে দিলে কি হবে, a স্কয়ার রুট 5 আচ্ছা লিখে লিখেই করি, রুট 5 মাইনাস রুট 3, রুট 5 প্লাস রুট 3, উপরটা কি হয়ে যাবে, এটার সাথে এটা গুণ হবে, রুট 5 প্লাস রুট 3 তার স্কয়ার মাইনাস রুট 5 মাইনাস রুট 3 তার স্কয়ার। এবার ওপরটা কার ফর্মুলা বললো, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, এইটার ফর্মুলা, তার মানে 4ab এর ফর্মুলা। 4 ইনটু a মানে হচ্ছে রুট 5, b মানে হচ্ছে রুট 3, আর নিচেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b এর ফর্মুলা পড়েছে, তার মানে রুট 5 এর স্কয়ার মাইনাস রুট 3 এর স্কয়ার। তাহলে কি হচ্ছে, রুট 5 এর স্কয়ার মানে রুটের ভেতর, রুট 5 এর স্কয়ার মানে কি, রুট 5 ইনটু রুট 5, মাথায় রেখে দাও কিভাবে সব আসছে। তাহলে রুটের ভেতর 5 ইনটু 5, তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরোয়। একইভাবে দুটো 3 থেকে একটা 3 বেরোলো, 4 ইনটু রুট 5 ইনটু রুট 3। এবার 5 আর 3 পরের লাইনে বিয়োগ করে কত হবে, 2 হলো। তোমরা পরের লাইনে করবে, আমি এই লাইনে করছি। 2 2 4 কেটে গেল, তাহলে 2 রুট 15। তাহলে দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, 2 রুট 15। এখানে প্রমাণিত বা প্রুফড যাও লিখে দেবে। 2 এর এর অঙ্কটা এরপর দেখো, 1 এর ওই অঙ্কটার মতনই
একের বিয়েটার মতনই। ভালো করে লক্ষ্য করো যে এখানে √2/√3 আছে, √2/√3 এখানেও আছে, তাহলে একই দেখতে জিনিসগুলো আগে কমন নিয়ে নাও। তাহলে √2/√3 যদি কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকছে ব্র্যাকেটের মধ্যে, 2 + √3/√3 + 1 minus 2 - √3/√3 - 1। এবার ভালো করে লক্ষ্য করো যে √3 + 1 কে a² - b² এ আনার জন্য কি দিয়ে গুণ করতে হতো, √3 - 1 দিয়ে। সেটা দেখো এখানেই বসে আছে। আবার √3 - 1 কে a + b এ আনার জন্য কি a² + b, এই সূত্রটা ফেলার জন্য কত দিয়ে গুণ করতে হতো, a - b আছে তার মানে a + b, √3 - 1 আছে তার মানে √3 + 1 দিয়ে গুণ করতে হতো, তাহলে এইটা দিয়ে গুণ করতে হতো। দেখো তাহলে এই দুটো নিচে নিচে বসে আছে যেহেতু, তাহলে আলাদা আলাদা ভাবে করণ নির্ণয় না করে নিচেরটাকে ডাইরেক্ট লসাগু করো, 2/√3 √2/√3 যে নিচেরটাকে লসাগু করলে কি আসছে, একবারে করে দিচ্ছি, এটা ইনটু এটা তোমরা কিন্তু লিখে লিখে করবে। তাহলে এটা হয়ে গেল √3² - 1² তার মানে 3 - 1। স্টেপ বাই স্টেপ লিখবে প্রত্যেকটা, আগে একটা দেখিয়ে দিয়েছি সেই অনুযায়ী প্রত্যেকটা করবে। এটা ইনটু এটা পাশাপাশি লিখলে, তারপর √3² - 1² এই লাইনটা লিখবে। আচ্ছা, এরপর এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 2 + √3 এর সাথে গুণ হচ্ছে কাকে, √3 - 1, মাঝখানে আছে মাইনাস, আর 2 - √3 এর সাথে গুণ হচ্ছে কে, √3 + 1। এই গুণটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তাহলে √2/√3 যেমন আছে থাকলো, নিচে a² - b² এর ফর্মুলা, তাহলে √3² কি হবে, 3 - 1, যে লাইনটা আগে লিখেছিলাম তোমাদের সুবিধা হবে বলে আমি আবার লিখে বললাম। তবে এখানটা আরেকটা লাইন ঢোকাবে, √3 + 1 * √3 - 1 হলো সেটা দেখাবে, তারপরে এই লাইনটা করবে। আচ্ছা, এরপর গুণটা করতে হবে। গুণটা কি হবে, দেখো ভালো করে, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 2√3 - 2, 2 এর সাথে 1 -1 হলো। এবার √3 এর সাথে √3 গুণ হচ্ছে, √3 এর সাথে √3 গুণ হলে হবে 3, কারণ √3 মানে কি, রুটের ভেতর 3 × 3, তাহলে একটা 3 বের হবে। আচ্ছা, +√3 - 1 তার মানে -√3, মাঝখানে আছে মাইনাস, মাইনাস যখন থাকবে কোনো রিস্ক নেবে না, মাইনাস দিয়ে সঙ্গে সঙ্গে ব্র্যাকেট দিয়ে দেবে, নাহলে ভুল হয়ে যাবে। 2 এর সাথে √3, 2√3 -2 আছে আর এখানে +1 আছে, তাহলে মাইনাস তো করা হচ্ছে না, মাইনাস বাইরে আছে। আচ্ছা, +2, এখানে আবার -√3 -3 তাহলে মানে -3, আর কোথায় গেল, -√3 +1 তার মানে -√3 হলো। হলো, এরপর পরের লাইনে, তো আমি এই লাইনে দেখাবো, তোমরা করবে পরের লাইনে কাজ। আমি এখানেই ব্র্যাকেট তুলছি যেহেতু বোর্ডে জায়গা কম, আমি এখানেই করার চেষ্টা করছি। তাহলে 3 - 1 কত হলো, 2 হয়ে গেল, নিচে 2। আচ্ছা, ওপরে কে উঠলো, ওপরে উঠলো ব্র্যাকেট, ব্র্যাকেট ওঠার জন্য প্লাস মাইনাস সব চেঞ্জ হবে। তাহলে এই যে ব্র্যাকেটটা এই দিকে তুললাম আর এই দিকে তুললাম, তোলার জন্য কি হবে, এই এখানে কিন্তু বসে আছে মাইনাস, তাই জন্য সাবধান। তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল, এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস মাইনাস ছিল এটা হয়ে গেল প্লাস, আর এটা মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস। তাহলে ভালো করে লক্ষ্য করো যে এই √3 -√3 + √3 কেটে গেল, 2√3
কিছু নেই মানে প্লাস আছে, আর মাইনাস টু রুট থ্রি কেটে গেল, কে কে পড়ে আছে মাইনাস দুই কাটবে না, প্লাস তিন কাটবে না, তাহলে তিন হচ্ছে ছয়, ছয় থেকে দুই মাইনাস দুই চার বিয়োগ হচ্ছে, বা ছয় থেকে দুই বিয়োগ করলে চার, চার থেকে আবার দুই বিয়োগ হচ্ছে, কত পড়ে থাকছে দুই পড়ে থাকছে, তাহলে ওপরে দুই নিচে দুই, তাহলে ওপর থেকে কত আসছে যোগ বিয়োগ করলে টু থাকছে, আর নিচে টু থাকছে, যোগ বিয়োগ করলে তিন ছয় হচ্ছে, আর মাইনাস দুই চার হচ্ছে, ছয় থেকে চার বিয়োগ করলে দুই, আর নিচে দুই পড়ে আছে, এই দুই কাটলো, তাহলে রুট টু বাই রুট থ্রি হলো। কিন্তু নিচে করণীয় রাখা যাবে না, করণীয় নিরসন করতে হবে। করণীয় নিরসন করতে গেলে কি করতে হবে, রুট থ্রি দিয়ে ওপর নিচে গুণ, রুট থ্রি দিয়ে ওপর নিচে যদি গুণ করো তাহলে রুট টু ইন্টু রুট থ্রি, আর নিচে হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি, রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে থ্রি হয়ে গেল, আর রুট টু ইন্টু রুট থ্রি মানে তিন দুগুণে ছয়, রুট ওভার অফ টু ইন্টু থ্রি, তার মানে রুট সিক্স বাই থ্রি, এটাই আনসার। তোমরা ভালো করে বুঝে নাও। আর এই কটা যে ফর্মুলা, এটা অঙ্কের মধ্যে যেন ঢুকিয়ে দিও না, আবার এই তিনটে ফর্মুলা আলাদা করে খাতায় এক সাইডে লিখে রাখবে প্রথমেই একদম। দুই বিয়ের অঙ্কটা দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে লসাগু করে করলে কিন্তু হবে না, কারণ দেখো একে যদি করণ নিরসন করতে হয় তাহলে a প্লাস বি a মাইনাস বি তে ফেলার জন্য রুট ফাইভ মাইনাস রুট টু দিয়ে গুণ করতে হবে, সেটা কিন্তু কোথাও নেই। আবার একেও তাই, রুট টু মাইনাস রুট সেভেন বা রুট সেভেন মাইনাস রুট টু, আর একেও তাই। এই ধরনের অঙ্ক করার জন্য তোমাদের যেটা প্রথমেই করতে হবে, সেটা দেখবে বড় থেকে ছোট আকারে নিচেটাকে সাজানো আছে কিনা। যেমন এখানে রুট ফাইভ প্লাস রুট টু, ঠিক আছে, রুট টু প্লাস রুট সেভেন, এটা না করে রুট সেভেন প্লাস রুট টু করে দেবে, পরের লাইনে করবে তোমরা এই কাজটা, আমি এখানে করে দিচ্ছি রুট সেভেন প্লাস রুট টু, আর এটা ঠিকই সাজানো আছে, পরের লাইনে এই কাজটা করলে। এবার কি করবে, করণীয় নিরসনের জন্য রুট ফাইভ প্লাস রুট টু, রুট ফাইভ মাইনাস রুট টু, ওপর নিচে প্লাস মাইনাস দিয়ে গুণ হলো, ওপরটা তাহলে কি হবে এখানে থ্রি রুট সেভেন রুট ফাইভ মাইনাস রুট টু, নিচে রুট ফাইভ মাইনাস রুট টু আনলাম, তাই জন্য উপরে রুট ফাইভ মাইনাস রুট টু আনতে হলো, মাইনাস ফাইভ রুট ফাইভ রুট সেভেন প্লাস রুট টু, এটাকেও উপর নিচে, তাহলে রুট সেভেন মাইনাস রুট টু দিয়ে গুণ করলাম, রুট সেভেন মাইনাস রুট টু। আবার একইভাবে এটাকে টু রুট টু, নিচে ছিল রুট সেভেন প্লাস রুট ফাইভ, গুণ করছি রুট সেভেন মাইনাস রুট ফাইভ দিয়ে, উপরে হচ্ছে রুট সেভেন মাইনাস রুট ফাইভ, গুণ করতে হলো, তাহলে নিচেটা কি এলো, নিচেটা আসছে a প্লাস বি a মাইনাস বি এর সূত্র, তার মানে রুট ফাইভ এর স্কোয়ার মাইনাস রুট টু তার হোল স্কোয়ার, ওপরটা যা আছে তাই, ওপরটা যা আছে তাই লিখে দাও, কি আছে থ্রি রুট সেভেন রুট ফাইভ মাইনাস রুট টু, এর ওপরটা আছে ফাইভ রুট ফাইভ রুট সেভেন মাইনাস রুট টু, নিচে কি হবে রুট সেভেন স্কোয়ার মাইনাস রুট টু এর হোল স্কোয়ার, এটাও তাই, উপরে হবে যা আছে তাই টু রুট টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ। এবার রুট ফাইভ এর স্কোয়ার মানে কি, রুট ফাইভ ইন্টু রুট ফাইভ, তার মধ্যে একটা রুট ফাইভ বেরোবে, তাহলে একটা রুট ফাইভ একটা ফাইভ বেরোবে, তার মানে রুট ফাইভ এর স্কোয়ার মানে শুধু ফাইভ। তোমরা এটা কি করবে, পরের লাইনে করবে, আমি এই লাইনে করছি। এখানের মধ্যেও তাই হলো, রুট টু এর স্কোয়ার মানে হচ্ছে শুধু রুট টু, শুধু টু,
√7 এর স্কয়ার মানে হচ্ছে শুধু 7, √2 এর স্কয়ার মানে শুধু 2, √7 আবার একই শুধু 7, তার স্কয়ার মানে রুট এটা তো 7 × 7, তার মানে একটা 7 বেরোলো, আর এখানে 5। এবার দেখো বিয়োগগুলো হচ্ছে, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3। 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5। 5 থেকে 7 বিয়োগ করলে হয়, 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2। 2 2 কাটলো, 5 5 কাটলো, 3 3 কাটলো। এবার গুণ করে দাও, এই রুটের সাথে এইগুলো ভালো করে গুণ করে দাও। √7 এর সাথে যদি গুণ করো তাহলে 7 5 35 মাইনাস 7 2 14 মাইনাস, এখানে মাইনাস চিহ্ন আছে, ভালো করে খেয়াল রাখবে। 5 7 35 রুটের ভেতর মাইনাস মাইনাসে প্লাস, 5 2 10, এখানে প্লাস আছে, 7 2 14 মাইনাস 5 2 10। দেখো 35 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, √35, এটার সাথে এটা কাটলো, মাইনাস √14 এর সাথে প্লাস √14 কাটলো, প্লাস √10 এর সাথে মাইনাস √10 কাটলো, কেটে 0 অ্যান্সার। এই অঙ্কটা দেখে নাও, এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এবং এই যে অঙ্কটা আছে এটা 2019 সালে পড়েছে, 2 এর বি এরটা 2019 এর অঙ্ক, 2 এর সি এরটাও 2019 এ পড়েছে, একই ভাবে করবে। 2 এর ডি এরটাও সেম ভাবে করবে, 3 এরটাও একই ভাবে করবে। 3 এরটা দেখো x y z দিয়ে দিয়েছে, x y z দিয়ে যেটা দিয়েছে সেটা এখান পর্যন্ত করলি, করে দেখো x y z এর মান দিয়েছে, x = 2, y = 3, z = 6, তাদের মানগুলো বসিয়ে নেক্সট লাইনগুলো পেয়ে যাবে। এছাড়াও এই অঙ্কটার পাশাপাশি তোমরা যেটা করবে সেটা হচ্ছে সরলকরীর 33 এর অঙ্কটা। সরলকরীর 33 এর অঙ্কটা বইয়ে যেমন দিয়েছে তেমন ভাবে না করে এইভাবে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ভাবে আলাদাভাবে না করে এইভাবে করবে পরপর পরপর করে। 5 এর যে অঙ্কটা দিয়েছে সেটা দেখো, x + √(x² - 1 / x - √(x² - 1 প্লাস x - √(x² - 1 / x + √(x² - 1)। তাহলে এই অঙ্কটা করার জন্য খুব ভালো করে লক্ষ্য করো, x - √(x² - 1 কে যদি কর্ণ নির্বাচন করতে হয় তাহলে x + √(x² - 1 দিয়ে গুণ করতে হতো। এবার দেখো x + √(x² - 1 এখানেই আছে, আবার এইটাকে যদি করতে হতো তাহলে x - √(x² - 1 দিয়ে গুণ করতে হতো, সেটা আবার এখানে আছে। তাহলে এদের দুজনকে সেই 1 এর বি এর অঙ্কটার মতন বা 2 এর এ এর অঙ্কটার মতন লসাগু করে দাও। লসাগু করলে কি আসছে, নিচে পড়ে থাকছে x - √(x² - 1 x + √(x² - 1। এবার এটার সাথে এটা যখন গুণ হচ্ছে ভালো করে লক্ষ্য করো, এখানেও যা আছে এখানেও একই আছে, তাহলে x + √(x² - 1 তার হোল স্কয়ার হয়ে গেল, মাঝখানে প্লাস, আবার এখানে যেটা আছে এখানেও এটা দিয়ে গুণ হবে, একই জিনিস আছে, x - x² - 1 তার হোল স্কয়ার হয়ে গেল। তাহলে নিচেরটা a² - b² এর সূত্র, a² মানে x² মাইনাস অফ √(x² - 1 এইটার হোল স্কয়ার, b মানে কি √(x² - 1 a² - b² এর সূত্র বয়া, উপরটা কার সূত্র, উপরটা হচ্ছে 2a² + b² a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার, সেই লিখেছিলাম এখানটা 2a² + b², 2a² মানে হচ্ছে x², b² মানে কত, এখানে থার্ড ব্র্যাকেট দাও, b² মানে হচ্ছে √(x² - 1 তার হোল স্কয়ার হলো। এবার কি করবে, 2 তাহলে x² রুট আছে, রুটের হোল স্কয়ার থাকলে আমি কি বলেছি রুটটা উঠে যায়, তাহলে শুধু x² - 1 হয়ে যায়, আর নিচেটাও তাই, x² রুটটা উঠে যাবে, কি হবে x²
-1 ছিল, বাইরে ছিল মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, +1, তাহলে x স্কয়ার কেটে গেল, উপরে হচ্ছে, নিচে পড়ে আছে 1, আর উপরে কি হচ্ছে x স্কয়ার যোগ করলে হচ্ছে 2, তাহলে পড়ে আছে 2x স্কয়ার মাইনাস 1, তার মানে হচ্ছে 4x স্কয়ার মাইনাস 2। এটা অ্যান্সার। ভালো করে দেখে নাও অঙ্কটা। 5 এর অঙ্কটা এইখান পর্যন্ত দিয়েছে, যে এখান পর্যন্ত দেওয়ার পরে আরেকটা লাইন বলছে যে সরলফল 14 হলে x এর মান কত হবে। সরলফল 14, এবার বলছে যে আরেকটা পার্ট, অঙ্কের আরেকটা পার্ট এখানটা করছি। 4x স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 14 বলেছে। নেক্সট পার্টে যে সরলফলের মান 14, আমার সরলফল কত এসেছে 4x স্কয়ার মাইনাস 2, এর মান যদি 14 হয় তাহলে x এর মান কত, তাহলে x 4x স্কয়ার ইকুয়াল টু 14 থেকে 2 যদি যোগ করি, 14, 2টা এদিকে নিয়ে গেলে যোগ করলে কত হচ্ছে 16, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4 4 এ 16, তাহলে x ইকুয়াল টু যেমন শিখিয়েছিলাম প্লাস মাইনাস √4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এই হলো অ্যান্সার। এইভাবে করবে, প্রত্যেকটা অঙ্ক খুব সোজা আছে। 6 এর 1 এর অঙ্কটা এরপর দেখো, এই টাইপের অঙ্কগুলো কি বলছে যে এইটা একটা সরল মানে এমনি দিয়ে দিয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তোমাদের বলে দিয়েছে যে a আর b এর মানগুলো এত, তাহলে বলেছে এর মান নির্ণয় করতে। মান নির্ণয় করার অঙ্ক কিভাবে করবে, প্রথমে তোমাদের কাজ হচ্ছে a স্কয়ারের পাশে b স্কয়ারকে নিয়ে যাওয়া। এই ধরনের অঙ্কের প্রথম কাজ স্কয়ার গুলোকে একদিকে আনা, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে প্লাস ab যেমন পড়ে আছে পড়ে থাকলো, এদিকে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab যেমন আছে পড়ে থাকলো। এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলে দেওয়া। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি ছিল, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে প্লাস ab তো বসেই আছে, আর এখানে হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, নিচে মাইনাস ab বসে আছে। তাহলে পরের লাইনে কি হবে, a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস ab, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস ab, আর এখানে হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 3ab, একই চিহ্নে যোগ, চিহ্নটা মাইনাস, সিম্পল, যেমন বাচ্চাবেলায় 7 এ বীজগণিত শিখেছো তেমন নিয়মে করলাম। এবার দেখো, এবার আমাকে a আর b থেকে কার কার মান বের করতে হবে, a প্লাস b এর মান আর a ইনটু b এর মান। এই দুটো মান যদি জানা থাকে তাহলে এই অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে দেখো এবার a প্লাস b এর মানটা কিভাবে বের পাবো, a প্লাস b করে দাও, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, এর মান লিখলাম, b এর মান লিখব √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এবার ভালো করে দেখো যে একে a স্কয়ার প্লাস b স্কয়ার করতে গেলে বা একে a স্কয়ার প্লাস লসাগু করলেই হবে, আলাদা করে নির্ণয় করার দরকার নেই। লসাগু করো, √5 মাইনাস 1 √5 প্লাস 1, √5 প্লাস 1 দিয়ে একে গুণ করতে হবে, এখানে √5 প্লাস 1ই আছে, তার মানে √5 প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস √5 মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে উপরটা কি হিসেবে ফর্মুলা পড়ে গেল, 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 2a স্কয়ার মানে হচ্ছে √5 এর স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1 এর স্কয়ার, নিচেটা √5 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। এবার এখান থেকে পাচ্ছি 2 √5 এর স্কয়ার মানে কত, শুধু 5,
প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান। ফাইভ প্লাস ওয়ান কত? সিক্স। তাহলে টু ইন্টু সিক্স বাই ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর। দুই দুগুণে চার, দুই তিনে ছয়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি তিন। তাহলে a প্লাস বি এর মান এলো তিন। আবার ভালো করে লক্ষ্য করো, এটা মুখোমুখি হয়ে যাবে, পাশাপাশি লিখবে a ইন্টু বি, এটা ইন্টু এটা পাশাপাশি লিখবে। খুব ভালো করে লক্ষ্য করো, এটা ইন্টু যখন এটা করবো রুট ফাইভ প্লাস ওয়ান, এর নিচেও রুট ফাইভ প্লাস ওয়ান, উপর উপর কেটে গেল, ওপর নিচে কাটলো, রুট ফাইভ মাইনাস ওয়ান, রুট ফাইভ মাইনাস ওয়ান পাশাপাশি রেখে কাটলে, এটা ইন্টু এটা, এই যে এইভাবে যদি লিখি root 5 plus 1 root 5 minus 1 into root 5 minus 1 root 5 plus 1 লিখে সবগুলো ব্র্যাকেট। দেখো এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, কেটে গিয়ে 1 হচ্ছে। তাহলে a b এর মান 1, a প্লাস b এর মান 3, বসালেই অঙ্ক শেষ। a প্লাস b এর মান 3, তার মানে 3 এর স্কয়ার মাইনাস 1 বাই 3 এর স্কয়ার প্লাস, সরি এটা কি ছিল, এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ এটাও মাইনাস হবে, মাইনাস 3 ইনটু 1, 3 পয়েন্ট ভেবো না, আবার 3 ইনটু এটা। আচ্ছা তাহলে এখানটা একটু সাজিয়ে গুছিয়ে লিখবে ডান দিকে, বা এটা এটা এই ক্যালকুলেশনটা মাথায় করে নিতে পারো, বা ডান সাইডে করতে পারো, সব থেকে ভালো। আর এটা যেমন আছে তেমন পড়ে যাবে নিচে 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 নিচে। আচ্ছা 3 এর স্কয়ার মানে 9 মাইনাস 1, 9 মাইনাস 3, 9 মানে হচ্ছে 9 মানে কত, 9 মাইনাস 1 মানে হচ্ছে 8, আর 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে কত হচ্ছে 6। তাহলে 2 4 এ 8, 2 3 এ 6, 4/3, 4/3 মানে কত, 4/3 মানে হচ্ছে ভাগ ভাগ করে, এমনি মুখোমুখি করো, এসব দেখানোর দরকার নেই, মুখোমুখি করবে। 4/3 মানে কত পূর্ণ কত, 3 একে 3, 1/3, 1 পূর্ণ 1 3। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। 6 এর দাগের বাকি অঙ্কগুলো এইভাবে a প্লাস বি, a মাইনাস বি যেটা দিয়েছে a মাইনাস বি এর হোল কিউব, সেটাকে তোমরা দরকার হলে তোমরা এখান থেকে a প্লাস বি যেমন বের করলে ওখানে a মাইনাস বিটা বের করে নিতে পারো। শুধু কি হবে, এখানটা মাইনাস হবে, তার জন্য এখানটা মাইনাস হবে, ওপরে যে সূত্রটা শুধু পাল্টে যাবে, এখানে 2a² প্লাস b² এর সূত্র হয়ে যায়, ওখানে হয়ে যাবে 4ab সূত্র। পরের 6 2 এর অঙ্কটার ক্ষেত্রে বললাম। এইভাবে তোমরা বুদ্ধি খাটিয়ে করতে থাকবে। 3 এর অঙ্কটা যেমন 3a² প্লাস 3b² কে পাশাপাশি নিয়ে যাবে, 5ab টাকে দূরে রাখবে। এবার 3টা কমন নিলে a² প্লাস b² হয়ে গেল, a² প্লাস b² এর সূত্র অ্যাপ্লাই করবে, করে করবে 3 এর অঙ্কটা। 7 এর দাগের অঙ্কগুলো হুবহু একই অঙ্ক, x y এগুলো দিয়ে দিয়েছে। তাহলে x y যদি দিয়ে দেয় তাহলে তোমাদের দেখাতে বলেছে নিম্নলিখিত x মাইনাস 1/x, এই অঙ্কগুলো দেখাতে বলেছে। প্রথমত একটা জিনিস দেখো, আমি শুধু একটা হিন্টস দিয়ে রাখছি। সাতের দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি শুধু একটাই হিন্টস দিয়ে রাখছি, যে তোমাদের বলেছে x ইকুয়াল টু বলে দিয়েছে 2 প্লাস রুট 3, তোমাদের বের করতে বলেছে কি x প্লাস 1/x। 1/x এর মান কি করে বের করবে, ভালো করে দেখো। 1/x মানে কি, 1/2 প্লাস রুট 3। একে করণীয় নির্ণয় করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে, 2 মাইনাস রুট 3 দিয়ে, ওপর নিচে। টু মাইনাস রুট 3, উপরে 2 মাইনাস রুট 3। এবার এই 2 মাইনাস রুট 3 উপরে যেমন আছে থাকলো, নিচে কি হবে
2 হচ্ছে 2 স্কয়ার মাইনাস √3 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। তাহলে নিচেটা হচ্ছে 4 2 স্কয়ার 4 আর √3 a স্কয়ার মানে শুধু 3, উপরে হচ্ছে 2 মাইনাস √3। আচ্ছা 4 থেকে 3 বিয়োগ করলে 4 থেকে 3 বিয়োগ করলে হয়ে যায় 1, আর পরের লাইনে 1, এইটার নিচে 1 থাকা মানে হচ্ছে 2 মাইনাস √3 হবে। তাহলে x যদি 2 প্লাস √3 হয় 1/x হবে তার অনুবন্ধী 2 মাইনাস √3। এটা মাথায় রেখে দিও, এটাই হচ্ছে অনুবন্ধীকরণী যেটা বলেছিলাম, অনুবন্ধীকরণী এখানে লাগবে। তো x এটা তোমরা 1/x এরকম বের করে দেখিয়ে দেবে। তারপর যে অঙ্কগুলো দিয়েছে x - 1/x বের করা বা y² প্লাস y দিয়েছে 1/y² চেয়েছে, তাহলে y থেকে 1/y বের করবে, y² পেয়ে যাবে। একইভাবে এই অঙ্কগুলো পরপর করবে। আর সাথে b এর যে অঙ্কটা আছে সেটা xy মিক্সড আছে, এই অঙ্কটাও ভালো, এটাও করো, সবগুলোই করো এখান থেকে। এরপর যেটা সেটা হচ্ছে 8 এর অঙ্কটা। 8 এরটা কি বলছে, x বলে দিয়েছে √7 প্লাস √3 √7 মাইনাস √3, আর বলে দিয়েছে x ইন্টু y ইকুয়াল টু 1। তোমাকে যেটা বের করতে বলেছে সেটা হলো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এটার মান বের করতে বলেছে। ইকুয়াল টু 12/11 বের করতে বলেছে। তাহলে ভালো করে লক্ষ্য করো যে এটা 12/11 প্রমাণ করতে হবে। এটার জন্য আমি তো বলেইছি যে পুরোপুরি হুবহু 6 এর 1 এর অঙ্কটা যেমন ভাবে করিয়েছি 6 এর 1 এর অঙ্কটা এখানে অ্যাপ্লাই করবে। এই মাত্র যেই অঙ্কটা করালাম 6 এর 1 এরটা, x² এর পাশে ওখানে a b দিয়ে দিয়েছিল, এখানে xy দিয়ে দিয়েছে। x² এর পাশে y² কে নিয়ে যাবে, xy কে আলাদা রাখবে, এখানেও তাই। দেখে a² + b² বা x² + y² সূত্র অ্যাপ্লাই করবে, করে তাহলে এই জিনিসটা আসবে উপরে x + y এর হোল স্কয়ার, এটা এসেছিল মাইনাস xy আর x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 3xy। যেমন করে এই অঙ্কটা করেছিলাম তেমন করে এই অঙ্কটা করলে এইটা আসছে। এইখান পর্যন্ত করার পর তোমাকে xy এর মান কত দিয়েছে 1, সেই 1টা বসাতে পারবে। কিন্তু x প্লাস y এর মানটা জানা দরকার। x প্লাস y এর মানটা কিন্তু দেখো y এর মানই এখানে দেয়নি, ওখানে কিন্তু a b দুটোর মানই দিয়েছিল। এখানে কিন্তু xy এর মান দিয়েছে, x এর মান দিয়েছে, y এর মানটা বের করে নিতে হবে। কি করে? x into y যদি 1 হয় তাহলে y equal to হচ্ছে 1/x, 1/x মানে হচ্ছে তাহলে y equal to x এর জায়গায় মানটা বসিয়ে দিলে 1/x মানে x এর ভ্যালু উল্টে যাবে, তার নিচেরটা উপরে চলে যাবে, √7 minus √3 by √7 plus √3। এবার y এর মানটা পেয়ে গেলে, y এর মানটা যেই পেয়ে গেলে x plus y এর মানটাও পেয়ে যাবে, যেমন ভাবে এই 6 এর 1 একটা করিয়েছিলাম। এটা জিজ্ঞাসার চিহ্ন বের করে ফেলবে, x y এর মান দিয়ে দিয়েছে, পুট করবে, বেরিয়ে যাবে 12/11। খুব সোজা অঙ্ক এটা, একই টাইপের এই অঙ্কগুলো করবে। 9 এর যে অঙ্কটা দিয়েছে হিন্ট দিয়ে দিচ্ছি, দেখো বলছে √7 + 1 আর √5 + √3 এর মধ্যে কোনটি বড়? √7 প্লাস দুজনকে বর্গ করবে, √7 প্লাস 1 এদের যদি বর্গ করো তাহলে 7 প্লাস 2√7 প্লাস 1, 7টা একবারে লিখে ফেললাম, তোমরা এরকম করে লিখবে √7 এর স্কয়ার, পরের লাইনে গিয়ে 7 প্লাস 7 আর 1 8 প্লাস 2√7।
এবার করি বি অঙ্কটা করলাম যখন এতটা, এটা স্কোয়ার যখন করবে তখন একইভাবে এটা কি 5 প্লাস √5 এর স্কোয়ার, তার মানে 5 প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস 3 √3 স্কোয়ার মানে 3, 5 এ 3 8 প্লাস 2 ইন্টু 5 3 15। এবার তোমরা বলো কোনটা বড়, এটা বড় না এটা বড়? এটা বড়, কারণ এখানে সামনে তো 8 যোগ আছে, এখানে রুট প্লাস 2√7 আছে, 2√15 আছে, তাহলে সেকেন্ড নাম্বারটা বড়। এইভাবে বের করলে। এছাড়া এখানের মধ্যে বাকি অঙ্কগুলো করো তোমরা। বি এর যে একের অঙ্কটা দিয়েছে √75 এবং সত্য মিথ্যা বলতে বলেছে। 147 এর মধ্যে সদিশকরণী কোনটা? সদিশকরণী কাকে বলে বলো তো? সদিশকরণী হচ্ছে রুটের ভেতর যদি একই নাম্বার থাকে, অর্থাৎ ধরো 5√3 7√5 3√3, এর মধ্যে সদিশকরণী কোনটা? এটা আর এটা, এটা কিন্তু সদিশকরণী হলো না এদের, কারণ এর ভেতর √3 আছে, এর ভেতর √3 আছে। রুটের ভেতর যে সংখ্যাটা 1 থাকবে সেটাই হচ্ছে সদিশকরণী। ওখান থেকে √75 কে ভেঙে নেবে, কি কি ভাগে ভাঙছো যেগুলো বের করলে। √147 কে ভাঙবে, ভেঙে দেখবে কি কি আসছে, দেখবে যদি 1 থাকে তাহলে সত্য, নাহলে মিথ্যা। লাস্টে অনুবন্ধীকরণী চেয়েছে √3 - 5, √3 - 5 এর অনুবন্ধীকরণী আমি আগেই শিখিয়ে দিয়েছি। রুটের আগের নাম্বারটা চেঞ্জ হবে, -√3 - 5 লিখবে, এর অনুবন্ধীকরণী হলো বলে সমান সমান দিয়ে লিখবে, এটা সমান এটা লিখে দিও না, এর অনুবন্ধীকরণী হলো বলে এটা লিখবে। এটা হচ্ছে অনুবন্ধীকরণী গেল, যেটা সি এর 2 এর অঙ্কটাই দিয়েছে। এছাড়া সংক্ষিপ্ত এসে টাইপের অঙ্কগুলো করো, যে সরলতম মান নির্ণয়, বাকি অঙ্কগুলো করতে থাকো। এই চ্যাপ্টারের মোটামুটি সমস্ত অঙ্কই নিয়ে আলোচনা করা হলো। দ্বিঘাতকরণী তোমরা বাড়িতে এবার কমপ্লিট করে ফেলো, করে জমা দাও। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে ফলো করো। নমস্কার।